يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان হে দুনিয়ার জিনেরা, হে দুনিয়ার মানুষেরা, যা একটু খুঁজে দেখ আমার আসমানের সীমানা কোথায়, একটু খুঁজে বের কর। আল্লাহ জিনদেরকে আগে ডাক দিলেন, মানুষগুলোকে আল্লাহ পরে ডাক দিলেন। কেন? কারণ হলো এখানে গতির কাজ দূরে যাওয়া লাগবে, জিনের গতি বেশি। এই জন্য আল্লাহ আগে জিনকে ডাক দিয়ে বলেন, ইয়া মাশারাল জিন, হে জিনের দল, হে মানুষের দল, একটু দেখ তো আমার আসমানের সীমানা কোথায়, খুঁজে বের কর। না না, পারবে না, কোনোদিন পারবে না, এটা তোদের পক্ষে পারা সম্ভব হবে না, কখনোই সম্ভব হবে না। কেউ যদি মনে করেন হুজুর ওই সময়ে সায়েন্স টেকনোলজি ছিল না, বিমান ছিল না, রকেট ছিল না, দ্রুত গতি সম্পন্ন যানবাহন ছিল না, এখন তো আমাদের অনেক যানবাহন আছে, এইগুলো দিয়ে আমরা সীমানা খুঁজে বের করব। আরে পাগল, একটু সামান্য সময়ের জন্য চিন্তা করে দেখ, মালয়েশিয়ার বিমান 250 প্যাসেঞ্জার নিয়ে কোথায় যে হারাইলো, সারা দুনিয়ার সব বিজ্ঞানীরা মিলেও একটা নাট বল্টু উদ্ধার করতে পারে না। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. قال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبت সবাই দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. চাঁদপুর উমরপুর তাওহীদি যুব সংঘের উদ্যোগে আয়োজিত 19তম বার্ষিক তাফসীরুল কুরআন মহাসম্মেলনের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত দেশ বরেণ্য বুজুর্গানে দ্বীন হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে অনুগ্রহ করে বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও
মুবারক এই মাহফিলের আয়োজন করার বক্তা শ্রোতা হিসেবে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। মহব্বতে মহান প্রভুর আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো কিছুক্ষণ সময় আছেন, কয়েকজনে বলছেন তাও বিক্ষিপ্ত ভাবে, আরো কিছুক্ষণ সময় আছেন না চলে যাওয়ার নিয়ত আছে? যদি কারো 2-4-5 মিনিটের মধ্যে যাওয়ার নিয়ত থাকে তাহলে আগে ভাগেই চলে যান, যাতে পরে আপনার যাইতেও কষ্ট না হয় আর আপনার যাওয়ার দ্বারা যেন আরেকজনের ব্যাঘাতও না হয়। আর যদি বসেন তাহলে একটু নিয়তটাকে পাকা করে বসেন। রাজি ইনশাআল্লাহ? মোটামুটি ধরে নেন ঘন্টাখানেক যদি আলোচনা হয়, এতটুকু সময় কি আপনাদের হাতে আছে? সবাই একটু সোজা হয়ে বসেন। যারা একটু কাইট কুইট হয়ে রয়েছেন, নুয়া টুয়ে রয়েছেন, সবাই একটু লড়ে চড়ে একটু সোজা হন। একটু সোজা হয়ে আমার দিকে তাকান। ওয়াজ মাহফিলে আসলে বসলে কেমন জানি একটু কাইট কুইট হয়ে যায়, শুধু বোঝা যায় যে 2-4 দিন যাবত কোনো খাওয়া দাওয়া নেই। এমনটা যেন না হয়। লম্বা সময় ওয়াজ করা জরুরি না, কিন্তু যতক্ষণ বলা হবে আর যতক্ষণ শুনবেন ততক্ষণ আগ্রহ সহকারে শুনতে হবে। এটা কোনো ওয়াজে বসার নমুনা? সবাই ডাইন বাম পিছন সব ত্যাগ করে সামনের দিক আমার দিকে তাকান। তাকাইছেন সবাই? মাশাআল্লাহ, বেজার হইছেন মনে হয় যে উনি এরকম শুরু করলেন কেন? জগের থেকে গ্লাসে পানি ঢালবেন, দুইটার মুখ কয় হাত দূরে থাকবে? কাছাকাছি থাকলে হয়। এটাও উত্তর সঠিক না। একটার সাথে আর একটা মিলানো থাকবে, না হয় পানি পড়বে না। মিলানোর অর্থ ফাঁক থাকতে পারবে না এমন না। মিলানোর অর্থ হলো যেখানে পানিটা পড়বে গ্লাসটা এখানে থাকতে হবে। তো আমি বলবো, আপনারা শুনবেন। এখন আমি আপনার চেহারার দিকে তাকায় রইলাম, দেওয়ার চেষ্টা করলাম, আপনি এই দিকে তাকায় রইলেন, তো গেল কই? এটা হবে না, হইতে পারে না। অনেকদিন গ্যাপ যাওয়ার পরে আজকে আবার আপনাদের খেদমতে আসার সুযোগ হয়েছে। আর এই যে আল্লাহর ওলি বসা, মাঝে মাঝে ফোন দিয়ে হইকো আমি হাউজে কাউসার। ঠিক আছে না মাওলানা? কাউসার না? আমি ভুল কইছি নাকি? আরে ভাই, কাউসার নামে হাউজে কাউসার আছে না? মাশাআল্লাহ। আমি ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি, ছোট্ট হাদিস তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা এবং হাদিস শরীফের আলোকে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলতে চাই। আমার জানা মতে মাগরিবের পরের ওয়াজ তো আমি শুনেই গেছি, মাওলানা নুরুল হক নবীগঞ্জ সাহেব বয়ান করছেন। এরপরও আরো অনেক উলামা একরাম বয়ান করছেন। জানি না আর আসরের পরেও বয়ান হয়েছে কিনা, হওয়ার তো কথা হয়েছে, অনেক বয়ান হয়েছে। যদি বলেন সুর, তাও হয়েছে। যদি বলেন ভাষণ বক্তৃতা, তাও হয়েছে। যদি বলেন একটু হাসি, তাও হয়েছে। যদি বলে হালকা একটু কান্না, তাও হয়েছে। কথা ঠিক না? তো সব তো হয়ে গেছে, আমার লেগে আর রয়েছে কি? তো আমি খোঁজ করে পাইছি যে দোয়াটা বাকি আছে। হ্যাঁ, দোয়াটা বাকি আছে। দোয়া করে যাবেন তো? দোয়া করে যাবেন তো? আমার ভাইয়েরা, গায়ের শক্তি দিয়া, অর্থের শক্তি দিয়া, অস্ত্র গোলা বারুদ দিয়া সকল মানুষে মিলে, সকল মাখলুকাতে মিলে যেই কাজ করতে পারে না, একজন ইমানদারের দোয়া অল্প সময়ের ভিতরে এর চাইতে আরো কঠিন কাজ করতে পারে। আমি খুব বেশি টানটনও দেব না, খুব বেশি ভাষণও দেব না। এর মাঝামাঝি থেকে আপনাদেরকে কয়েকটি কথা শোনাইতে চাই, যদি মনোযোগ সহকারে কথাগুলো শোনে। মাইকলা ভাই, একটু বাড়ানো যায় কি আমার জন্য? দয়া করে আসেন। নেক কাজ করার জন্য আল্লাহর দরবারে দোয়া করা, আল্লাহ আমাকে নেক কাজ করার তৌফিক দাও। আমিন। কথা কি বুঝাইতে পারছি? নেক কাজ করার জন্য ইমানদারের জন্য প্রয়োজন প্রথমত আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আল্লাহ আমাকে নেক কাজ করার তৌফিক দাও। আমিন। এটা হলো প্রথম নাম্বার কাজ। নেক কাজ যদি কোনো মানুষ করতে পারি আমরা অহংকারী হয়ে যাই,
কিন্তু অহংকার না করে নেক কাজ করতে পেরে আল্লাহর দরবারে দোয়া করা, আল্লাহ আমার এই নেক কাজটা তুমি কবুল করে নাও। কয়টা কথা বলছি? দুইটা। নাম্বার 3, নেক কাজ করতে পারলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় করলে বুজুর্গানে দিন কিতাবে লেখেন, ওনাদের বয়ানের ভিতরেও বলেন, কিতাবেও লেখা আছে, মানুষ যদি যে যতটুকু নেক আমল করতে পেরেছে এতটুকুর উপরে যদি শুকরিয়া আদায় করে, মালিকের ওয়াদা আছে লা আযীদান্নাকুম, আমি অবশ্যই আরো বাড়ায় দেব। তাহলে 2 রাকাত নফল নামাজ পড়তে পারলে কোনো মানুষ যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি তৌফিক দিয়েছো, আমি শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার এই 2 রাকাত নামাজ কবুল করে নাও, তাহলে কিতাবে লিখে শুকরিয়ার কারণে আল্লাহ তাকে আরো বেশি নামাজ পড়ার তৌফিক দান করবে। কষ্ট হবে? কয়েকটি কথা বলবো, শুনতে কি কষ্ট হবে? বহু বয়ান হয়েছে, এখন দোয়ার প্রয়োজন, আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন। বলেন ঠিক না ভাইরা? বয়ান তো আমরা প্রতিদিনই প্রায় বলতে গেলে করতেছি, আপনারাও প্রায়ই শুনতেছেন, কিন্তু আসলে যেই পরিমাণ পরিবর্তন আমাদের হওয়ার দরকার ছিল, আমার মনে হয় আমরা সেই পরিমাণ পরিবর্তন হতে পারিনি। কথা বলেন ঠিক কিনা? নাকি সব আওয়াজ শেষ করে ফেলেছেন? আমার একটু আওয়াজ দিবেন না? হ্যাঁ, একটু জবানটা খুলে মহব্বতে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে আলহামদুলিল্লাহ, আর একটু বলিষ্ঠ আওয়াজে আল্লাহু আকবার। আমরা অনেক সময় মনে করি অমুকটা করে এলাম, মসজিদ বানায় এলাম, মাদ্রাসা করে এলাম, মাহফিল আমি একটা করে এলাম, রাগ করে লেছি। আপনি করে ফেলাইবেন, এই করাটা আপনার ইচ্ছায় সব হবে না। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম আমার আপনার চেয়ে একটু ছোট ছিলেন। একটু ভালো করে বুঝে শুনে উত্তর দিয়ে আমার সাথে একটু কথা বললেন, একটু খেয়াল করেন, কয়েকটা মিনিট একটু ধৈর্য সহকারে শুনেন। কণ্ঠের ভক্ত হইলে, সুরের আকর্ষণ হইলে সুর থাকে না তো আর ওয়াজের ভক্তও থাকে না। আর কথার দিকে লক্ষ্য করে যদি কথার মজা আমরা পেয়ে যাই, তাহলে অবশ্যই অবশ্যই সারা রাত কথার ভিতরে চলবে, অসুবিধা হবে না। বলছিলাম সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে আমরা কি কোনো দিক দিয়ে বড় না? প্রথম নাম্বার তিনি ছিলেন নবী, 2 নাম্বার তিনি ছিলেন সারা পৃথিবীর 4 জন শাসকের মধ্যে একজন। যদি আমি বলি যে সারা পৃথিবীর মধ্যে তিনি ছিলেন 1 নাম্বার শাসক, তাহলেও ভুল হবে না, কারণ তিনি একমাত্র পয়গম্বর যিনি শুধু মানুষের উপরেই রাজত্ব করেন নাই, জিন্নাতের উপরেই শুধু রাজত্ব করেন নাই, অন্যান্য মাখলুকাতের উপরেও তিনি রাজত্ব করেছিলেন। কথা কি বুঝাইতে পারছি? পশু পাখি তাদের উপরেও সুলাইমান পয়গম্বরের রাজত্ব ছিল। আমার ভাইয়েরা, যারা আজকে ঠাট্টা করে বিদ্রুপ করে কয় মোল্লারা কি বুঝে, কথা বুঝেন না মনে হয়? মোল্লারা কি বুঝে? আরো 5 কোটি বছর যদি পৃথিবীর হায়াত হয়ে থাকে, আর 5 কোটি বছর পর্যন্ত যদি দুনিয়ার বিজ্ঞান গবেষণা করে, তাহলে এই মোল্লাদের 1000 কিলোমিটার এরিয়ার ভিতরে ঢুকতে পারবে না, আরো 1000 মাইল উপরে থাকবে মোল্লার দল। আমি একটু ভিন্ন আঙ্গিকে আপনাদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই, যদি আপনারা সুযোগ দেন, কারণ শেষে দিয়া খালি অপেক্ষায় থাকে, টান টুন দিলে জুইট লাগলে বোন যান না হলে করলো জায়গা। কথা বুঝেন নাই? এই জন্য আমি আপনাদেরকে সুরের কাছে দিয়েও এখনো পর্যন্ত নেই নাই, আরো কিছুক্ষণ নেব না নিয়ত করছি, দেখি আপনাদের কদ্দুর স্পিড আছে। আমার ভাইয়েরা, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বাহিনী নিয়ে ময়দানে নামছেন, যেই ময়দানে পিপিলিকারা বসবাস করে। কত বড় প্রাণী পিপিলিকা! কত বড় প্রাণী! কুরবানি দেওয়া যাবে না? হ্যাঁ, যাবে না? সুলাইমান নবীর এই বিশাল বাহিনী ময়দানে নামছে, এই ময়দানে পিপিলিকাদের বসবাস। পিপিলিকার দলনেত্রী
নেতা না নেত্রী? আমি বলি না, কোরআনে বলছে। আমার ভাইয়েরা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বাহিনী নিয়ে চলছেন। কোরআনে আল্লাহ নিজে বর্ণনা করেছেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون الله أكبر पैगंबर सुलाइमान ময়দানে নামলেন। قالت نملة, নামলুন হলো পুরুষ, নামলাতুন হলো মহিলা। সেই নেত্রী সকল পিপিলিকাদেরকে বলতেছেন, আল্লাহ মাফ করুন আমি কথা বললে আবার কোন বিপদে হবে আমার ভাইয়েরা। তাহলে পিপিলিকাদের পরিচালক নেতা না নেত্রী? এরপর একটা আপনারা বুঝলেন, এরপর একটা আমি বলবো না। পিপিলিকার পরিচালক যিনি, উনি নেতা না নেত্রী? আমরা নারীরে ক্ষমতা দিতে দিতে এখন আমরা মানুষ রইছি না পিঁপড়ার দলে গেছি, আন্দাজ করা দরকার। সেই ম্যাডাম তার অনুসারী সবাইকে বলছে, উদখুলু মাসাকিনাকুম, যার যার গর্তের ভিতরে ঢুকো, তাড়াতাড়ি অর্ডিন্যান্স, অধ্যাদেশ জারি মুহূর্তের মধ্যে, জরুরি ভিত্তিতে। আমার বুঝেন না, নগদ নগদ অধ্যাদেশ, তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকো। সুলাইমান নবী তার বিশাল বাহিনী নিয়ে ময়দানে এসে পড়েছে। ওনারা হাঁটতে থাকবে, টেরও পাবে না, কিন্তু তোমরার কাম শেষ। দেখেন দেখেন, আপনারা যদি অতি সূক্ষ্মভাবে চিন্তা করেন তাহলে আমার পক্ষে, আমার মতো অযোগ্য মানুষের পক্ষে বোঝানো সম্ভব। আর যদি সূক্ষ্মভাবে চিন্তা না করেন তাহলে আমি ওই কথাটা বুঝাইতে পারবো না, আমি কষ্ট পাবো। আপনারা কি একটু সূক্ষ্মভাবে শুনবেন? আচ্ছা, এখানে একটু কথা চিন্তা করেন। পিপিলিকা তো এই বাসনও দিতে পারতো, তাড়াতাড়ি গর্তের ভিতরে জানাইলে ভাই রামেরা লেব। আমার কথাটা খেয়াল করেন, আমি বলছি অতি সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে, অতি সূক্ষ্মভাবে। পিপিলিকার নেত্রী এই কথা বলতে পারতো, তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুক, সুলাইমান নবী তার বাহিনী নিয়ে ফাইরা বর্তমানে লেব। কিন্তু এই কথার সাথে আল্লাহর কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, পিপিলিকার এই নেত্রীর ভিতরেও পয়গম্বরের প্রতি সর্বোচ্চ আদব এবং সম্মান ছিল। এই কারণে ওয়াহুম লা ইয়াশুরুন, তাদের পায়ের নিচে পড়ে যে তোমরা মরে যাবে এটা তাদের দোষ না, তারা তো টেরই পাবে না তোমরা পায়ের নিচে পড়ছো কি পড়ছো না, কিন্তু তোমাদের কাম তো শেষ হয়ে যাবে। একটা পিপিলিকা হয়েও পয়গম্বরের প্রতি সম্মান আর আদব দেখাইতে সামর্থ্য হয়েছে বাংলাদেশের কিছু কুলাঙ্গার শিক্ষিতরা। নায়েবে নবী উলামায়ে কেরামকে সম্মান দেখাইতে তারা পারে নাই। এরা বলে শিক্ষিত, কেউ কেউ আবার বিশেষজ্ঞ, আমি বলি বিশেষভাবে অজ্ঞ। এরা বিশেষজ্ঞ নয়, এরা বিশেষভাবে অজ্ঞ, নাদান। দেখেন, এক বড় পণ্ডিত টেলিভিশনের টক শোতে বসে কয় বাংলাদেশে মৌলবাদের উত্থান হয়ে যাচ্ছে। বলে কেন? কয় এরা মাদ্রাসায় শরিয়তে ওযু শিখায়। কথা বুঝেন নাই? শরিয়তে যদি শব্দ বানান তাহলে ওযু হয়, এটা মাদ্রাসায় শিখায় শরিয়তে ওযু। কথা বুঝেন নাই? এরা শরিয়তে ওযু শিখায়, রসইতে ইসলাম শিখায়, দীর্ঘইতে ঈমান শিখায়, এই জন্য মৌলবাদের উত্থান হয়ে যাচ্ছে। শরিয়তে অজগর শিখাইতে হবে। এবার চিন্তা করেন এর ভিতরে কি পরিমাণ অজগরের বিষ ঢুকছে। আপনারা আসেননি কিছু? আমার এখনো ভয়টা কাটছে না যে আপনারা থাকবেন না, যাইবেন। হ্যাঁ, পিছনের তারা যদি কোন তাহলে মনটা সাহসী করে। মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, বাংলাদেশে 94% মানুষ মুসলমান। এই দেশের 94% শিক্ষার্থী মুসলমান, এই দেশের 94% শিক্ষক শিক্ষিকা মুসলমান। অতএব এই দেশে শরিয়তে ওযুই শিখানো হবে, রসইতে ইসলামী শিক্ষা দেওয়া হবে, দীর্ঘইতে ঈমানী শিক্ষা দেওয়া হবে। তোমার যদি পছন্দ না হয় বাংলাদেশের অন্য কোথাও তুমি চলে যাইতে পারো। সুলাইমান আলাইহিস সালামকে সম্মান দেখাইছে,
তারা টের পাবে না, এটা তাদের দোষ না যে ইচ্ছা করে তোমরা ফাইরে মেরে লেবো, এমন না। দেখেন সম্মানটাও যেন ঠিক থাকে, এই জন্য বলছে ওহুম লা ইয়াশউরুন, তারা টের পাবে না, কিন্তু তোমরা তো তাদের পায়ের নিচে পড়ে। আচ্ছা বলেন তো, হাতির পায়ের নিচে যদি ব্যাং পড়ে, আচ্ছা হাতি কি খবর হইব যে আমার পায়ের নিচে একটা ব্যাং, মহা ব্যাং পড়ছে? না। কিন্তু ব্যাঙের কাম, ব্যাঙের কাম শেষ। হায় হায় হায়, এখানে আরেকটা ছোট্ট কথা মনে পড়ে গেছে, বলবো নি? আমাদের দেশের হাতে গোনা কয়েকটা নাস্তিক, কয়েক ডজনের বেশি হবে না। কথা বুঝেন নাই? কয়েক ডজনের বেশি হবে না। এরাও এখন স্যার এই দেশের লক্ষ লক্ষ আলেম ওলামার সাথে টক্কর লইত, মানে এরা ভাবটা এরকম আর কি, তোমরা আয়ো আমার ভাইয়েরা, এই ভাব তাদের মধ্যে। আমি শুধুমাত্র এতটুকু কথা বলি, ব্যাঙে বাচ্চা পড়েছে, যেখানে বাচ্চা ব্যাঙ হয়তো আশেপাশে ছিল না, অন্য কোনো দূরে গেছে, এই সময় এই দিক দিয়ে একটা হাতি হেঁটে হেঁটে গেছে, বাচ্চাগুলো আইসে পরে মাছ কি বিশাল বড় এক প্রাণী দিক দিয়ে গেছে, মার ভিতরে উঠছে জ্বালা ব্যাঙের, আমার থেকেও বড়, চিন্তা করে বুঝছেন আপনারা কিছু, আমার চেয়েও বড় বাচ্চা, জি মা আপনার চেয়েও বড়। এমনি ব্যাঙে এবার ভিতরে হাওয়া নেওয়া শুরু করছে, কথা বুঝেন নাই? পেটটারে আরো ফুলাইতে আছে, ফুলাই আরো বড়, আরো বড়, এরপরে আরো বাতাস নেই, আরো বড়, আরো বড়, খালি জিদ আরো বাড়তে আছে। এখন বাড়তে বাড়তে এক পর্যায়ে ক্যাপাসিটির বাইরে যখন বাতাস নেওয়া শুরু হয়েছে, ফুটটুস। আমার বন্ধুরা, আমরা অত্যন্ত স্পষ্ট করে বলতে পারি, ওই ব্যাঙের ছাও হয়ে হাতির মতো ফুলবার চেষ্টা করিও না। যদি চেষ্টা তোমাদের এমন হয় যে লক্ষ লক্ষ উলামায়ে কেরামের মতো তোমরাও এই দেশের মানুষের হৃদয়ে ঢুকবা, হবে তো নয়, বরঞ্চ ব্যাঙ যেমন পেটে মারা যায়, তোমরাও এমন ভাবে অস্তিত্ব হারা হয়ে যাবে। আমার ভাইরা, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে পিপিলিকার নেত্রী ভাষণ দিয়েছে, এই ভাষণটা 3 মাইল দূর থেকে সুলাইমান নবী শুনেছেন এবং বুঝেছেন। কি হয়েছে পরে প্রতিক্রিয়া এবার দেখেন। ফাতাবাসসামা দাহিকাম মিন قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসি দিলেন। ওই যে পিপিলিকার নেত্রী ভাষণ দিয়ে ওইটা তাড়াতাড়ি গাতার ভিতরে হামা, আমি একটা গ্রাম্য ভাষায় বলছি, জানি না আপনারা বুঝছেন কিনা, গাতার ভিতরে হামা, নিচে বইরা মরে যাবে, হেরার খবর হইতো না, তোর কাম শেষ। সুলাইমান নবী ভাষণ 3 মাইল দূর থেকে শুনে মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়ে বলেন, রব্বি আউজিনি أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي. এই কথাটাই হলো আমার মূল জায়গা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমাকে আর আমার পিতামাতাকে, আমার উপর আমার পিতামাতার উপর তুমি যে নিয়ামত দান করেছো, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দাও। একটু জোরে কর সুবহানাল্লাহ। আর আমি আর আপনি যদি দুইটাই ইংলিশ কয়ে লইতে পারি, যুবকেরা রাগ করবে, নাইলে কইলাম নাও রাগ করবে, আমার চেহারা কেমন জানি আমার জিনিস। দুই চারটে ইংরেজি শব্দ বলতে পারলে হে মনে করে হামকো ছোঁয়া। ওরে বাবা, আমাদের সামনে গিয়েও মাঝে মাঝে তুই একজনই ইংরেজিতে 2-4টা কথা কয়, বুঝায় যে হুজুর আমি শিক্ষিত।
বুঝছেন না? আমি একদিন ঢাকায় জুমার নামাজের বয়ানে বললাম, আপনারা যদি 5টা ইংরেজি শব্দ ব্যবহার করেন, 2-1টার অর্থ তো আমরা এমনিই জানি, আর 8 পিস মিলাই আরো 2-1টা এমনি বুঝালাই। আপনারা সাথে তালে তাল মিলাইয়া আমরা যদি আরবি বলা শুরু করি, তখন তো হা করে তাকানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। কষ্ট লাগে মিয়া, অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে। মাঝে মাঝে অনেকের আচরণ দেখলে খুব কষ্ট পাই। আর আমাদের দেশে, মাফ করবেন আমি সবার কথা বলছি না, আমাদেরকে চেয়ারে বসায় অনেক সম্মানিত নেতারা আসেন ভাষণ দিতে। আইসা আলেম উলেমা, আলেম উলেমা। তোমরা জজ হইলে আমরা জজ বলতে পারি, তোমরা ব্যারিস্টার হইলে আমরা ব্যারিস্টার বলতে পারি, আলহামদুলিল্লাহ। তোমরা ইঞ্জিনিয়ার হইলে আমরা ইঞ্জিনিয়ার বলতে পারি, তোমরা অ্যাডভোকেট হইলে আমরা অ্যাডভোকেট বলতে পারি, তোমরা পাইলট হইলে আমরা পাইলট বলতে পারি। লজ্জা লাগে না মঞ্চে দ্বারা এসে উলামা এই শব্দটাও ঠিক করে বলতে পারো না? ভাষণ দিতে একটু শরমও লাগে না? আলেম উলেমা। এই সময় চেয়ারে বসে থাকাটা অনেক কষ্টকর, এই সময় চেয়ারে বসে থাকাটা অনেকটা কষ্টকর। কারণ আপনার নাম আব্দুল সামাদ, আপনারা যদি কই সামাদ দা, মরা মানুষ হইলে আপনার রাগ উঠবে মিয়া শুনলে। মঞ্চ ভর্তি উলামায়ে কেরাম, আর উনি ভাষণ দিতে দাঁড়ায় উলামায়ে কেরাম, তখন মেজাজটা কেমন লাগে? রাগ করবেন না, মনের আক্ষেপ থেকে সে কথা বলছি। আপনি বক্তব্য দেন, ভাষণ দেন, আমার কোনো আপত্তি নেই, দিবেন, জনপ্রতিনিধি অবশ্যই দিবেন, কিন্তু শব্দগুলো তো ঠিক করবেন। যে আমি কোন পরিবেশে যাচ্ছি, এখানে তো আমার কথাটা যত এই পরিবেশের সাথে মানানসই হয়। কষ্ট পাইছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। চলবে না 11টার পরেও চালাম ইনশাআল্লাহ? চলতো? আপনি তো কইবেন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুরব্বী, আল্লাহ আপনার হায়াতে বরকত দান করুক। আপনি যে এই কথা বললেন না যে 1 লাখ 4 দিন করুন, তাহলে আমার উপায় তো কি, পরের 8টা 9টা 10টা মাহফিলের উপায় কি হইতো? আপনি 4 ঘন্টা বলছেন, এটা রাতের ভিতরেই আছে। এই জন্য আপনাকে ধন্যবাদ জানাইতেই হয় যে আপনি অন্তত আমার এই রাত্রের ভিতরে ছুটির ব্যবস্থা রাখছেন। যদি 4 দিনের জন্য আটকাইতেন তো আমি কোন বিপদে পড়তাম। আমার ভাইয়েরা আসুন, বলছিলাম সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি মোল্লার দলের এক বড় মোল্লা। ঠিক, ভুলে গেছেন নাকি? আরে মেয়ে, আমরা তো তাদেরই উত্তরসূরি, কথা বলেন না কেন? তাহলে মোল্লারা বলে যখন তুমি কথা বলো, তোমার কথা তো বাবা আদম পর্যন্ত গিয়ে পৌঁছায়। কাজেই পিপিলিকা জানোয়ারটাই কত বড়, বক্তব্য দিলে আওয়াজটাই বা কত বড়। এই আওয়াজ আবার দুনিয়ার মানুষ কেমন করে শুনে, কিন্তু এক মোল্লা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 মাইল দূরের থেকে শুনেছেন, বুঝেছেন, মুস্কি হাসি দিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের জন্য তৌফিক কামনা করেছেন। মোল্লারা কি বুঝে? মুখ বেংসায়, মোল্লারা কি বুঝে? তুই তোর বুঝ যেখানে গিয়া শেষ হয়, মোল্লারার বুঝ এখান থেকে শুরু হয়। দুনিয়ার যত বিদ্যা বুদ্ধি আছে, যত বিদ্যা আছে, যত বিদ্যা আছে, মরার পরে কাফন কেমনে হরানি লাগবো কোন বিদ্যার ভিতরে নেই। কোন ইঞ্জিনিয়ার আনবেন বলে আপনি তো 40 তলা বিল্ডিং এর প্ল্যান দিতে পারেন, কাফনের কাপড়টা কেমনে পরে ওইটা দেন এই সময় তো লাগে। শরম লাগা উচিত। তোমার সকল বিদ্যা যেখানে গিয়ে শেষ, মোল্লার বিদ্যা সেখানে অসচল। তোমার গুলো যেখানে অচল, আলেমুল আমাদের বিদ্যা সেখানে সচল 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 সচল। ডাক্তার ফেরত দিছে, কইছে তখন একটু সাফা কত ফেরত, এটাও ঠিক করে কইতে পারে না, হুজুর একটু সাফা কত খতমে শিফাও কইতে পারে না। আরে ভাই, আমার 27 বছরের অভিজ্ঞতা নিয়ে বলছি, এলেম কালাম নাই, তবে 27 বছর যাবত ময়দানে, মসজিদে, মাদ্রাসা, আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা একেবারে কম হয় নাই।
চোখের সামনে দেখি জেন্টেলম্যান দাঁড়ায় রয়েছে 2 রাকাত ঈদের নামাজ পড়তে পারে না। ঠিক। ঈদের নামাজ আর ফজরের নামাজ কি এক? না। হ্যাঁ, এই মিয়া ফজরের নামাজ আল্লাহু আকবার সুবহানাকা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটাই তো ফজরের নামাজের সিস্টেম। ঈদের নামাজ হইলে ঈদের নামাজ হইলে সূরা ফাতিহা পড়ার আগে আরো কাজ আছে। কি আছে? কয়টা তাকবীর? 3টা অতিরিক্ত তাকবীর আছে সূরা ফাতিহা পড়ার আগে। এখন তো যদিও 2-1 দিন মসজিদে গিয়ে থাকে ফজরের নামাজে বা অন্য নামাজে গেছে, আল্লাহু আকবারের পরে একটু নীরব থেকে সূরা ফাতিহা পড়া শুরু করছে। আজকে দেখি খালি আল্লাহু আকবারই কয়। এখন দেখি বেটা ঠিক। এটা আমার চোখে দেখে, আপনারা ঠিক যদি না হন তো ঠিক। এটা আমি আমার রুমে বইয়া দেখতে আসি, কারণ আমি এক জামাত পড়াইছি, দ্বিতীয় জামাত মুয়াজ্জিন সাহেব পড়াইতে আছে। এই অবস্থায় আমি চোখের সামনে দাঁড়ায় দেখছি বেটা তুমি যা শিখছো আমি অত্যন্ত সাহস করে বলতে পারি ঘোড়ার ডিম ছাড়া কিছুই শিখতে পারো। আমি আজকে প্রথমেই বলছি যে আমি একটু ভিন্ন আঙ্গিক কিছু কথা আপনাদেরকে শোনাইতে চাই। গতানুগতিক ওয়াজ তো আমিও করি, সবাই করে। বন্ধুগণ, আমাদেরকে একটু পরিবর্তনের চিন্তা করতে হবে। মুরব্বীরা না বুড়ারা বললে লাভ নেই, এরাও মসজিদ ছাড়া জায়গাও নেই, ঘরে গিয়েও বেশি সুবিধা করতে পারে না, বুড়ি করে ফেরি। আর ফুলার বউ থাকলে তো উহাই নেই, কারণ বুঝেন না এটা মডার্ন গেলে কয় আরে এই বুড়াটা কি লেগে করতে জানা। ঠিক। বেজার হইন না যে আমি আমনেরারে কইতেছি না, অধিকাংশ এরকম আছে। আমি শুধু আজকে যুবকদেরকে বলতে চাই, যুবকেরা একটু আমার দিকে তাকাও, আজকে একটু তাকাও, মনে মনে নিয়ত করো যে আমার জীবনটাকে আমি একটু পরিবর্তন করতে চাই, একটু পরিবর্তন করতে চাই। দরকার আছে, মনে হয় দরকার আছে। নারায়ে তাকবীর। আজকে এখান থেকে নিয়ত করতে হবে। প্রথমত নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়তের দাম তার আমলের চাইতে বেশি। ঠিক। কোন কোন যুবক আজকে নিয়ত করতে রাজি? একটু হাত তুলতে হবে। মাশাআল্লাহ, বুড়া আমি হাত তুলে লেছি। যাক, তুলে তো অসুবিধা নেই, বেজারের না। আমি সবাইরই বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইরে তৌফিক দান করুন, সবাইরে তৌফিক দান করুন। আমাদের সবার পরিবর্তন হওয়া দরকার। আজকে অনেক বয়ান শুনেছেন, অনেক গরম বয়ান শুনেছেন। আরে ভাই, একটা কথা শুনেন, যেই বেড়ে একটু বাতাস দেখলে কুমা গোজন নিউটে জায়গা এরে যদি আপনি কোন ঘিরে ওই নাকি একটু কাজ করতে হইব, তবে এখানে গেলে যে ঠান্ডা রে জ্বর যে উঠবো এটা শিওর, তাহলে এর আর করতে বের করে নিতে পারবেন? যে বাতাস ডরে জানালা খুলে না, দরজা বন্ধ করে কমল গায়ে দিয়ে বই রয়েছে, এর আপনি কোরআনে নিতে পারবেন? বুঝাইতে পারি নাই? তাহলে আপনি যদি তাকে ওই জায়গাতে নিতে হয় বেশি ঠান্ডা যেখানে গেলে জ্বর আসবে, তাহলে অন্তত পক্ষে তার আগে শরীরে বাতাস লাগার অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে তাকে ওইখানে টেনে আপনি হয়তোবা নিয়ে যাইতে পারবেন। এখন যেই লোক 5 ওয়াক্ত নামাজের জন্য একটু ঠান্ডা পানি ব্যবহার করে ওযু করে নামাজ পড়তে পারে না, সেই লোকরে যদি আপনি বলেন রাস্তায় গিয়ে রক্ত দিয়ে দিতে হবে, তাহলে আপনি কিয়ামত হয়ে যাবে। কিন্তু এর রক্ত তো দূরের কথা, এর একটু কাশির পানিও হইতেন না। ভাইরা, এই জন্য বলছি আজকে মনটাকে একটু ভিন্নভাবে নিয়ে, মন মানসিকতাটাকে একটু পরিবর্তনের আশা করে, পরিবর্তনের নিয়ত করে নিয়ে আর অল্প সময় আমরা বসি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বলছিলাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় বাদশা যার কোনো তুলনা হয় না। উনি এত বড় পিঁপড়ার ভাষণ 3 মাইল দূর থেকে শুনলেন, বুঝলেন, মুস্কি হাসি দিলেন, দিয়া তো বলতে পারতেন হাম কুছ হুয়া হ্যায়, একটু বলতে পারতেন না হাম কুছ হুয়া হ্যায়। আর আজকে 2-4টা ইংরেজি করলে হুজুর আপনারা কি জানেন, দেখছেন নি কেমনে ইংরেজি কয়। ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। বিশেষ ইলম দান করেছে, আর এই বিশেষ ইলম পায়া এরা এই বলে মানে অহংকার করে না, বরঞ্চ ওয়াকালা
দুজন বলেন আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ তোমার শুকরিয়া, আল্লাহ তোমার শুকরিয়া, তোমার শুকরিয়া যে তুমি তোমার ইমানদার বান্দাদের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছো। এটা হলো ইমানদারের বৈশিষ্ট্য। এই জন্যে আমি কথা শুরু করেছিলাম যে ইমানদার নেক আমল করার জন্য আল্লাহর কাছে তৌফিক চাইবে। আরে ভাই, আপনি যদি বলেন আমি এই করলাম সেই করলাম অমুকটা করলাম, আপনি কি করবেন? আপনি তো আপনার না। দাউদ আলাইহিস সালাম আল্লাহকে দাউদ শুকরিয়া আদায় করল। কি দিয়ে শুকরিয়া আদায় করবো? জবান দিয়া। কল্লা জবান তো আমার না, এটা তোমার দেওয়া। আল্লাহ জবান তো এটা আমার না, এটা তোমার দেওয়া। তোমার দেওয়াটা দিয়ে আমি কি তোমার কি শুকরিয়া আদায় করব? আমার তো কিছু দরকার। আল্লাহ কথা দাউদ, হ্যাঁ তোমার তো কিছুই নাই, আমার দেওয়াটা দিয়েই আমার নামটা উচ্চারণ করো, বলো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ খুশি হয়ে যাব। বন্ধুগণ, চিন্তা করতে হবে যে আসলে আমাদের কি আছে। 1 মিনিট বাঁচবেন এমন গ্যারান্টি কারো কাছে আছে? বলেন। সাধারণ জনগণের নাই, মেম্বার চেয়ারম্যানের মনে আছে, এমপি মন্ত্রী হইলে কারো নাই। তাহলে যেই দুনিয়া থাকার 1 মিনিটের কোনো গ্যারান্টি নাই, এমন দুনিয়ার লোভ লালসা, এই দুনিয়ার সহায় সম্পদ, এই দুনিয়ার ইজ্জত সম্মান, এই দুনিয়ার চেয়ার গদির জন্য নায়েবে নবী উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলা কোন অবস্থাতেই বুদ্ধিমানের কাজ হতে পারে না। বোকার কাজ, বোকার কাজ। সুলাইমান আলাইহিস সালাম কি দোয়া করেন? আল্লাহ আমার যে নিয়ামত দিছো শুকরিয়া আদায়ের তৌফিক দাও। এই জন্য নেক কাজ করার জন্য কার কাছে সাহায্য চাওয়া? আল্লাহ। জোরে বলেন, কার কাছে? আল্লাহ। নাম্বার 1। 2 নাম্বার হলো নেক কাজ করতে পারলে অহংকারী হওয়া। জানেন না, শবে বরাতে সারা জীবন সারা বছর মসজিদে গেছে না, যেই রাত্রে শবে বরাতে সেই রাত্রে মাগরিবের নামাজ পড়ছে না, আল্লাহর রহমতে মসজিদ থেকে আয়া ঘুরাইয়া ফজরের নামাজও আবার গেছে না, মাঝখান দিয়া 24 রাকাত নফল করে লেছে। আমি বুঝাইতে পারছি না? সময় বরাত তো সূর্য ডুবার পর থেকে, এই সূর্য ডুবার পরে নামাজ আছে না একটা, কি মাগরিব, আল্লাহর রহমতে মসজিদে গেছে না, এই সময় রেডি হইতেছে কাপড় চোপড় পিন্দা, মানে সব বরাত নামাজ পড়তে যাইব। আবার রাত্রে 2টা বাজে আছে, ঘুমাইছে, সকাল 8টা ডাক দিছে, ও উঠেছে, 2টা বাজে। আমি কি টের বুঝাইতে পারছি না? এই লোক যে মাঝখানে 24 রাকাত নফল নামাজ পড়ে লেছে, এটা সার দোকানে বইয়া 8 দিন পর্যন্ত খালি অ্যাডভার্টাইজ করে গেলে পয়সা সব রাইতে যায় মসজিদে গেছে। কয় রাত নফল পড়ছিল, কয় রাত পড়ছিল? তো তো আগে পিছে সব নামাজ ঠিক রাখছে, আবার ফজরও ঠিক রাখছে, তাহাজ্জুদও পড়ছে। কিছু কয় আমি ভাই বেশি পড়তে পারি না, 10-12 রাকাত পড়ছি। আমি 24 রাকাত পড়ছি। এই দিক দিয়ে মাগরিবও নাই, এই দিক দিয়া কি ওয়াজ কোনানে করার দরকার, কোন জায়গাগুলোতে একটু ক্লিক করা দরকার, ধাক্কা দেওয়া দরকার। আমরা এখন ওয়াজ যারা করি তারাও ভুলে গেছি, কারণ ওই জায়গাগুলোর কথা বলতে গেলে টানটা বেশি জুত করে দেওয়া যায় না, সুবিধা মতো দেওয়া যায় না। আর টান যদি ঠিক মতো না হয়, ভিজিটটাও ঠিক মতো মিলে না। কথা বুঝেন নাই? একটা সোজা কথা বলছি মিয়া, সোজা কথা। বেজার হলে রাগ করেন, যা মন চা তা করেন। টান এখন টানের উপরে চলে, সব টানের উপরে। কয়েস হুজুর টানটা দিতে হবে, কোন নিয়া 10,000 50,000 দিলে হয়নি। আর 27 বছর যাবত ওয়াজ করি, অনেক মাহফিলে মাশাআল্লাহ গাড়ি ভাড়াও ঠিক মতো হয় না, এই জন্য অনেক দিক দিয়ে দাওয়াতি রাখি না। শুনবেন আরো? এই মিলেই চলবো, টান টুন হবে না বেশি। শুনবেন? হ্যাঁ? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আমিন। কি বলছিলাম? 2 রাকাত নামাজ পড়তে পারলে ভাবসাব হয়ে যায় না, কিন্তু না, এইটা হওয়া উচিত না। আমি আপনাদেরকে এই মর্মে একটু সামান্য আগায়া নিতে চাই। কেউ তুমি কিছু কইবে নাকি আমারে? হ্যাঁ ঠিক আছে, নীরবে যাইও। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের নাম কি আপনারা জানেন?
জি হ্যাঁ, জানি ওনার ছেলের নাম ইসমাইল আলাইহিস সালাম, নাম জানেন? আল্লাহু আকবার। একজন খলিলুল্লাহ, একজন জবিহুল্লাহ। একজন খলিলুল্লাহ আর একজন জবিহুল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ইব্রাহিম আমার ঘরটা নূহ আলাইহিস সালামের প্লাবনের সময়টার উপরের কাঠামোটা নষ্ট হয়ে গেছে, তো এই ঘরটা পুনরায় নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম কে, আল্লাহ তোমার ঘরের ফাউন্ডেশন কোনখানে আছে, আমি কই গিয়ে খুঁজ যাবার করব? আল্লাহ কে, ইব্রাহিম নির্দেশ দিলাম আমি, আর ঘর বানাইবা আমার, টেনশন তুমি করো কেন? আমি তো ব্যবস্থা করব। জি তো কি ব্যবস্থা? আল্লাহ কো উপরের দিকে তাকাও, কো তাকাইছি। মেঘমালা আছে, কো আছে। কো এটা চলবে, তুমিও চলবা। যেখানে গিয়ে দাঁড়াবে এখানে গিয়ে কোদাল দিয়ে কূপ দিবা, আমার ঘরের ফাউন্ডেশন পাইবা। আল্লাহু আকবার তাকাইছেন, মেঘমালা চলছে, উনিও হাঁটেন, চলছে হাঁটেন, যেখানে গিয়ে দাঁড়াইছে কোদাল দিয়ে কূপ দিছে, কাবা ঘরের ফাউন্ডেশন পাইছে। এখন আপনারা একটু আশা করি ভালো করে খেয়াল করে শুনবেন, কয়েকটি কথা, কয়েক সেকেন্ড, কয়েক মিনিট খুব খেয়াল করে শুনবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজমিস্ত্রি, আর ছেলে ইসমাইল আলাইহিস সালাম যুগালি। যুগালি বলেন না আপনারা? যুগালি বা হেল্পার। হেল্পার তো ইংরেজি শব্দ। যুগালি আর বাবা মিস্ত্রি, দুজন নবী, দুজন নবী, একজন খলিলুল্লাহ, একজন জবিহুল্লাহ। আমার ভাইয়েরা নির্মাণ করতেছেন বাইতুল্লাহ, নির্মাণ করতেছেন বাইতুল্লাহ, হুকুম দিয়েছেন আল্লাহ। শব্দগুলো খেয়াল করানোর জন্যই বারবার বলছি, হুকুম দিয়েছেন আল্লাহ। যাদেরকে হুকুম দিয়েছেন তিনি হলেন খলিলুল্লাহ আর জবিহুল্লাহ, নির্মাণ করতে আছেন বাইতুল্লাহ। সেন্টেন্স শব্দ না মিললেও মূল কথা হলো হুকুম দিয়েছেন আল্লাহ, হুকুম প্রাপ্ত হয়েছেন পয়গম্বর, নির্মাণ করবেন আল্লাহর ঘর। ছেলে পাথর যুগায় আইনা দেয়, বাবা গাতুনি করে। হেল্পার জবিহুল্লাহ ইসমাইল আর মিস্ত্রি খলিলুল্লাহ ইব্রাহিম। ওয়াল চতুর্দিক দিয়ে উপরে উঠছে, এখন আরো তো উঁচা করতে হবে। আমরা তো এখন ওয়াল 2.5-3 ফুট বা 4 ফুট উপরে উঠলে এরপরে কি দেই? মাছা দেই। তখন তো আর এই মাছা টাছার কোনো নাই, কিচ্ছু নাই। এখন ইব্রাহিম খলিল ওয়াল উঁচা করবেন, কিভাবে করবেন? কিভাবে করবেন? পাথর আনলেন, উঁচা একটা পাথর আনলেন, এই পাথরের উপরে দাঁড়ায়া আরো কদ্দূর উঁচা করলেন। এখন তো ওদ্দূরে তো ঘর হবে না, ছাদ দেওয়া যাবে না, আরো উঁচা হওয়ার দরকার। এবার খলিল আল্লাহ আরো উঁচা হওয়া দরকার, ওয়াল আরো উঁচা করা লাগবে, কিন্তু আমার কাছে কোনো যন্ত্রপাতি নাই, উঁচা আমি কেমন করে করব? পাথরের উপরে দাঁড়াইলাম, এরপরেও আরো উঁচা হওয়া দরকার, আর তো কোনো কিছুই আমার কাছে নাই, কি করব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, খলিল হুকুম দিলাম আমি, ঘর বানাইবা আমার, তুমি কেন টেনশন করতে যাও? টেনশনের কোনো কারণ নাই, সাহায্য আমি আল্লাহ করব। হে খলিল, তোমার পায়ের নিচের পাথরটাকে আমি আল্লাহ তোমার জন্য কুদরতি সিঁড়ি বানাইয়া দিলাম। শুধুমাত্র অর্ডার করবা, পাথর আমাকে 1 ফুট উপরে নিয়ে ধর, পাথর তোমাকে 1 ফুট উপরে উঠাইয়া ধরবে। যদি বলো এ পাথর আমাকে 1 হাত ডান দিকে নে, পাথর তোমাকে 1 হাত ডান দিকে নিয়ে ধরবে। 2 হাত উপরে উঠা, পাথর তোমাকে 2 হাত উপরে উঠাইয়া ধরবে। আবার যদি বলো পাথর রে আমার কাজ শেষ, আমাকে নিচে নামা, পাথর আস্তে করে অত্যন্ত নম্রতার সাথে তোমাকে নিচে নামায়া দেবে। ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরটাকে ব্যবহার করলেন, অর্ডার দেন, এই 1 ফুট উপরে উঠ, পাথর 1 ফুট উপরে এভাবে ধরে রাখে, নিচে কোনো ঠিকানা ঠেক ঠুক নাই, কিচ্ছু তোমাকে আসতে কো কিচ্ছু। এই যে কাফরের একটা ছাদ দিছেন, আসেনি কিছু? কি আছে? বাঁশ আছে, রশি আছে, অমুক আছে, তমুক আছে, কি বলেন ঠিক কিনা? আর একটা পাথর এরকম এরকম শূন্য জায়গা থাকে, কথা কন না কেন থাকে?
কিন্তু এই পাথরটাই শুধু থাকলো না, পাথরে আবার আরেকজনকে ধরে রাখছে। আরো জোরে। এই জন্যে আমার আল্লাহ দুনিয়ার সব সাইন্টিফিক বিজ্ঞানী, দার্শনিক, ইঞ্জিনিয়ার সবাইকে আল্লাহ কোরআনে এই কথা যেন আঙ্গুল দিয়ে গুতা দিয়ে দেখায়া দিয়ে বলেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। এই দুনিয়ার ইঞ্জিনিয়াররা বাঁশের একটা সামিয়ানা উপরে, কাপড়ের একটা সামিয়ানা উপরে দিতে গিয়ে কতগুলো বাঁশ লাগাইলে আমার আসমানটা যে এত বড় করে বানাইলাম, এটার খুঁটি কই দেখছেন? সুবহানাল্লাহ। এই ওয়াজে সুবহানাল্লাহ কি মুখ দিয়ে আইব সহজে? খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, কোনো খুঁটি নাই, দেখোস না? 6 ইঞ্চি একটা ছাদ দিতে গেলে কোথায় থেকে শুরু করস? বেস, গ্রেট বিম, পিলার, আবার বিম, এরপরে রড, তারপরে কংক্রিট, বালু, সিমেন্ট। এর জন্য এত কিছু, এত বড় আসমানটা কোথায় খুঁটি? এরপরে এটা আবার কত দূর বড়? 12 বাই 12, 12 ফুট ফাঁস, 12 ফুট। আল্লাহু আকবার। আসমানের সীমানা কোথায়? আমেরিকা, লন্ডন? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। হে দুনিয়ার জিনেরা, হে দুনিয়ার মানুষেরা, যা একটু খুঁজে দেখ আমার আসমানের সীমানা কোথায়, একটু খুঁজে বের কর। আল্লাহ জিনদেরকে আগে ডাক দিলেন, মানুষগুলোকে আল্লাহ পরে ডাক দিলেন। কেন? কারণ হলো এখানে গতির কাজ দূরে যাওয়া লাগবে, জিনের গতি বেশি। এই জন্য আল্লাহ আগে জিনকে ডাক দিয়ে বলেন, ইয়া মাশারাল জিন, হে জিনের দল, হে মানুষের দল, একটু দেখ তো আমার আসমানের সীমানা কোথায়, খুঁজে বের কর। না না, পারবে না, কোনোদিন পারবে না, এটা তোদের পক্ষে পারা সম্ভব হবে না, কখনোই সম্ভব হবে না। কেউ যদি মনে করেন হুজুর ওই সময়ে সায়েন্স টেকনোলজি ছিল না, বিমান ছিল না, রকেট ছিল না, দ্রুত গতি সম্পন্ন যানবাহন ছিল না, এখন তো আমাদের অনেক যানবাহন আছে, এইগুলো দিয়ে আমরা সীমানা খুঁজে বের করব। আরে পাগল, একটু সামান্য সময়ের জন্য চিন্তা করে দেখ, মালয়েশিয়ার বিমান 250 প্যাসেঞ্জার নিয়ে কোথায় যে হারাইলো, সারা দুনিয়ার সব বিজ্ঞানীরা মিলেও একটা নাট বল্টু উদ্ধার করতে পারে না। উদ্ধার করবে দূরের কথা, কই যে গেছে এটাই হয়েছে। পৃথিবীর ইতিহাসে এত ব্যয়বহুল তল্লাশি আর কোনোদিন হয় নাই। মালয়েশিয়ার বিমানটাকে শুধু খুঁজে বের করার জন্য 6,500 কিলোমিটার মহাসাগর, 6,500 কিলোমিটার সাগর চিরুনি অভিযান চালানো হয়েছে। চিরুনি অভিযান বুঝেন কি আপনারা? যেই চিরুনি দিয়া উকুনানে এটার সলা ডিবুক ফাঁক ফাঁক, হ্যাঁ, খুব লাগানো একটার সাথে একটা, এইরকম মানে কোনো অংশ যেন বাদ না পড়ে, এইরকম অভিযানের নাম হলো চিরুনি অভিযান। 6,500 কিলোমিটার সাগর এইরকম চিরুনি অভিযান চালানো হয়েছে, যে এর ভিতরেই বিমানটা হয়তো ডুবছে, এখানেই পড়ছে, বিধ্বস্ত হয়েছে, কিন্তু 6,500 কিলোমিটার সাগরে তল্লাশি চালায়া শেষ পর্যন্ত জিরো। এই বিমান নিয়ে নিয়ে যাবেন আল্লাহর আসমানের সীমানা খুঁজতেন। আরে আমাদের যুবক ভাইয়েরা, মানে যারা বিশেষ করে একটু সায়েন্স নিয়ে লেখাপড়া করে, কথা বুঝেন, এদের মেজাজও সায়েন্স হয়ে যায়। এই জন্য খালি কজর সায়েন্স, বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান, আরে বিজ্ঞান বিজ্ঞান কইতে কইতে ঠোঁটের কোনার মধ্যে ফেনা জমায়লা। হ্যাঁ বন্ধুগণ, বিজ্ঞান তো অবশ্যই পড়বেন, তবে আমার আল্লাহর কোরআনের ঊর্ধ্বে নয়। জোরে, আমার আল্লাহর কালামের ঊর্ধ্বে নয়। বিজ্ঞান পড়বেন কোরআনকে বোঝার জন্যে।
এখন বিজ্ঞান পড়ে কোরআনের ওভারটেক করে লইতেছে ঠিক কথা বুঝেন নাই বিজ্ঞান পড়ে তার গতি বেড়ে গেছে তো সে এখন কোরআনকে ওভারটেক করে ফেলতে চায় আরে না 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 ওভারটেক করবা কেমন করে একেবারে সহজ কথা কমন কথা আমি বলি আচ্ছা আপনারা বলেন আপনাদের দিকে আম গাছ আছে আম গাছ হ্যাঁ আচ্ছা আপনারা একটু বলেন তো আম আগে না গাছ আগে তো গাছটা যে গাছটা যে আগে এই গাছটা তো আরেকটা আমের বরাত থেকে হয়েছে ওই আমটাই লোকের থেকে গাছটা কি যে গাছটা বলে গাছ আগে তো গাছ তো একটা আমের থেকে হইছে আমের বড়া থেকে আটি থেকে হইছে তো ওই আমটাই লোকের থেকে যদি গাছ আগে হয়ে থাকে দেখা যায় তো এই গাছের আগে আম আছে হ্যাঁ তাহলে ওই আমটা করতে গাইলো তাহলে এই গাছের দিকে তাকাইলে দেখা যায় আম আগে কারণ আমের বড়া ছাড়া তো গাছ হইছে না আরে বুঝে না রে এখন চিন্তা করেন যদি বলেন আম আগে তাহলে গাছ ছাড়া আম হইছে না তাহলে গাছটা আগে যদি বলেন গাছ আগে তো বড়া ছাড়া গাছ হইছে না তাহলে বড়া আগে কিয়ামত পর্যন্ত টাইম দিলাম সায়েন্সের ছাত্ররা আগামী বছর আইলে উত্তর আনসার দিও যে সিদ্ধান্ত নিয়া যে না হুজুর আমরা পাইছি বিজ্ঞানের থিওরিতে অমুক 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 আইজ্যাক নিউটন নাকি হ্যাঁ যে উনি বলছেন যে গাছ আগে বা অমুকটা আগে 1 বছর সময় দিয়ে গেলাম কিয়ামত পর্যন্ত হবে না হইতে পারেও না শেষ পর্যন্ত হা হা লাদ্রি হা হা লাদ্রি লাদ্রি আর আমার আল্লাহর কালাম খুলো قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير قادر قدرت داری ہر چخواہی آکنی مردر تو جان بخشی زندہ را بے جا کنی زور کن اللہ اکبر আমার আল্লাহ চাইলে মুর্দাকে জিন্দা জিন্দাকে মুর্দা বানাইতে আসতে বলেন এখনো পারেন কিনা ও মুসলমান আমার আল্লাহ চাইলে মুর্দাকে জিন্দা জিন্দাকে মুর্দা মুর্দার ভিতর থেকে জিন্দা বের করেন জিন্দার ভিতর থেকে মুর্দার বের করেন এটা আবার কেমন করে ডিম নড়াচড়া করতে জানে না এটা মুর্দারের মতো কিন্তু এই ডিমের ভিতর থেকে জিন্দা বাচ্চা বের করে আবার লক্ষ্য করে দেখুন মুরগি নড়াচড়া করে জীবিত এই মুরগির ভিতর থেকে ডিম বের করে এটা মুর্দারের মতো কথা ঠিক না বেটি আমার বন্ধুরা তাহলে আসুন তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশা ওয়া তারযুকু মান তাশা মুসলমান আলেমের ঘর থেকে ডাকাত বার করে আমি তো কমই কইছি পয়গম্বরের ঘরে কাফের বার করে কেনান কেনান নবীর ঘরের না নবীর ছেলে তাহলে কাফেররা হলো মুর্দারের মতো ইমানদার হলো জিন্দার মতো আমার বন্ধুরা কেনানকে আল্লাহ পয়গম্বরের ঘর থেকে নূহের ঘর থেকে বের করেছেন আবার আজর কাফের হওয়ার পরেও এই মুর্দারের ঘর থেকে জিন্দা ইব্রাহিম বের করেছেন তাহলে আমার আল্লাহ যদি চান গাছ ছাড়াও আম দিতে পারেন বিজ্ঞানের কথা না কোরআনের কথা হ্যাঁ এই বিজ্ঞানওয়ালারা যেখানে গিয়ে মাথা ঠুস মারবে এখানে আমার আল্লাহর কোরআন তোরে উত্তর দিয়ে দেবে আমরা খুবই ব্যর্থ
আসলে আমাদের অযোগ্যতা, আমাদের ব্যর্থতা, আমাদের আমলের ত্রুটি, আমাদের এলেমের ত্রুটি, আমাদের গুনাহের ভরপুর, যার কারণে আমাদের কথা যুবকদের, ওই শিক্ষিত ভাইদের হৃদয়ে স্পর্শ করে না। আমি বিজ্ঞানের বিরোধী নই, আমি কোনো শিক্ষার বিরোধী নই, সব শিক্ষা আমাদের কাজে লাগবে। তবে 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 সব জিরো আমাদের কাজে লাগবে যদি বামে একটা এক সংখ্যা থাকে। বুঝেন নাই? একটা এক, এরপর একটা জিরো, কত হয়েছে? 10। আর একটা জিরো, আর একটা জিরো, 1000। তাহলে এবার একটা কাটটা দেন। 10,000 জিরো দিলে কয়টা কি সংখ্যা দাঁড়াবে? তাহলে আপনি জিরোর ফজিলত যদি পাইতে হয় তাহলে বাম দিক দিয়ে একটা এক থাকতে হয়, তাহলে জিরো দিলে এটার মূল্য আছে, জিরো দিলে এটার মূল্য বাড়ে 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 বাড়ে। কিন্তু যদি আপনার এক না থাকে, 1000 জিরো দিলে যেমন কোনো সংখ্যা হয় না, আল্লাহর কোরআন যদি তোমার ভিতরে না থাকে, 1000 ডিগ্রি থাকলেও তুমি মূর্খ ছাড়া কিছুই হতে পারো না। কষ্ট হবে ভাইরা? কয়টা বাজে? 11:30 হয়ে গেছে। কয়টা কইছেন? কয়টার কথা কইছিলাম? 11টার কথা কইছিলাম না? আচ্ছা যাক, 11:30 হইলে 1 ঘন্টা হয়ে গেছে। 10:30টায় আসছিলাম, বলছিলাম ঘন্টাখানেক আলোচনা হবে, এখন মনে হয় আরো কয়েক মিনিট বাড়াইতে হবে। হ্যাঁ রাজি? আলহামদুলিল্লাহ। আল্লাহ, আরো 1 ঘন্টা। মাশাআল্লাহ, তুমিও বিজ্ঞানের ছাত্র নি? এই ভাই, এটা কি দিয়া গেছেন আমার সামনে? অত বড় বোতল আলগি দিলে আমার খাইবার এখন সময় আছে। আসেন আসেন, বলেন 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 বলেন, 1 ছাড়া শূন্য না 1 সহ শূন্য? কোনটা আগে? এই জোরে কোন, কোনটা আগে? আরো জোরে। তাহলে কোরআন সবার, কোরআন সবার, কোরআন সবার। মুসলমানের সন্তানের শিক্ষা শুরু হবে কোরআনের শিক্ষার মাধ্যমে। কোন নাস্তিক, কোন বেঈমান, কোন কাফের, কোন জালেমের যদি ভালো লাগে না, আমরা অত্যন্ত সাহস করে বলি, বাংলা জমিন ছেড়ে কোথাও চলে যাইতে পারো। এই দেশে কোরআনের শিক্ষা ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। ভলিউম উদ্দুরই আপনাদের, এরপরে আর নাই ভলিউম। তো এটা কি কালকে এখানে ওয়াজ আছে নাকি? তো কার জন্য জমা রাখছেন? কালকে ইলেকশনও নাই। তাহলে এখানে আল্লাহু আকবার বলবেন। গোটা হবিগঞ্জ জেলার ভিতরে কোন নাস্তিক, মুরতাদ, কোরআন বিরোধী যদি থাকে, এর কলিজার পানি যেন শুকায়া যায়। এবার বলেন আমার ভাইয়েরা, আমার ইঞ্জিনিয়ার দরকার, আমার ডাক্তার দরকার, আমার পাইলট দরকার, আমার অ্যাডভোকেট দরকার, আমার জজ দরকার, আমার হাইকোর্টের বিচারপতি দরকার, আমার আপিল বিভাগের প্রধান, সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি আমার দরকার। তবে সবার আগে আমার মুসলমান দরকার। ভাইরা আসুন, অনেক দূর চলে গেছি। মনে আছে কি কাবা ঘর বানানোর কথা? হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছেন না তো? কিসের উপরে দাঁড়ায়? হ্যাঁ, বিজ্ঞানের কোন থিওরিতে পড়ে একটু কৌশল আমারে? তোর বিজ্ঞানের বাপের মাথা শুদ্ধ পাগল হইব, কিন্তু বানাইছে যে এটা তো ঠিক, হইছে যে এটা তো ঠিক। আচ্ছা আর একটু বলি, যেটা আল্লাহ কোরআনে আরো স্পষ্ট করে বলছে। হযরত ইউনূস আলাইহিস সালাম কিছুদিন কোথায় ছিলেন?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই জানেন। ওয়াযান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين الله أكبر الله أكبر ইউনূস আলাইহিস সালাম এর জন্য আল্লাহ কো ওয়াযান্নুন, ওই মাছওয়ালা, এটা আবার আপনার বাজারের মাছ বিক্রেতা না, এরাও আমরা কইলাম কি ডাকে এ মাছওয়ালা, কথা বুঝেন না? এই মাছওয়ালা না, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ছিলেন। মাছ তো আপনারা এই বাড়ির ওয়ালের উপরে, ছাদের উপরে থাকে না, কই থাকে? পানিতে। এই যে মাথাটা সবসময় পানির উপরে থাকে না নিচে? শুক নাই আনলে মাছ বাঁচে, শুক নাই আনলে মাছ মরে, পানির নিচে মাছ বাঁচে, পানির নিচে মানুষ মরে, শুক নাই আসলে এটা কেমন কথা? তাহলে মানুষের অক্সিজেন আর মাছের অক্সিজেন একরকম না। মানুষের অক্সিজেন হাওয়াতে আর মাছের অক্সিজেন পানিতে। এখন ইউনূস আলাইহিস সালাম মাছ পানির নিচে, ইউনূস নবী মাছের পেটের ভিতরে। তোর বিজ্ঞানের বাপের এক উত্তর দিতে যে মাছের পেটের ভিতরে মানুষ পানির নিচে কেমনে বাঁচে? আর যদি কষ্ট বলে না বিজ্ঞানের থিওরিতে আছে, তো তোরে পানিতে নিয়ে আধা ঘন্টা লাগে সুবা দিয়ে রাখো। ভাইরা, আমি একটু মাঝে মাঝে একটু বেরসা হয়ে যাই না, আসলে রসকস সারা কিছু কইলে রাগ করেন না, রাগ করেন না, কারণ এই কিছু তিক্ততা শুনতে শুনতে এই কথাগুলো আসে, না হইলে আসতো না, না হইলে আসতো না। তো আমি ঢাকাতেও বলছিলাম যে আপনার বিজ্ঞানের আব্বারে কোন যে মাছের পেটের ভিতরে পানির নিচে মানুষ কেমনে বাঁচে। এটা হলো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ চাইলে মাছের পেটের ভিতরে পানির নিচেও আমার আল্লাহ বাঁচাইবার ক্ষমতা আছে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার একটা কুদরত দেখাও না, তোমার একটা কুদরতের নিদর্শন আমার দেখাও না। আল্লাহ কয় মুসা তোমার সামনে কি? কয়েকটা পাথর আছে, লাড়িতে টুকা দাও। মুসা নবী লাড়িতে টুকা দিছে, পাথরটা ফাটছে। আসেননি আইলে তো আলহামদুলিল্লাহ, আমি তাড়াতাড়ি ছুটি পাবো। ওই দিকে চাইন না, বাইনার সঙ্গে হুজুর আসছেন, আলহামদুলিল্লাহ করুন। আমার অত্যন্ত 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 পরম শ্রদ্ধাভাজন ব্যক্তি, আলহামদুলিল্লাহ। হুজুর দোয়া করবেন, আমি দোয়ার ওয়াজ করে গেলাম, হুজুর ওয়াজ দোয়া করবেন। তবে আমার একটু ফিনিশিং দিবার লাগে দিই না রেখে, হুজুরে কোন একটু চাটা খাই তো, আরো তো ওয়াজ করে আইছে, গলাটা একটু দাঁড় দূর দিয়ে তুই হুজুর আমার অত্যন্ত স্নেহ করেন, অত্যন্ত স্নেহ করেন। নিজের ছেলের চাইতেও আমি মনে করি আমাকে হুজুরে বেশি স্নেহ করেন। আর সারা বাংলাদেশের যত উলামায়ে কেরামকে আমি বেশি সম্মান করি, সেই বেশি সম্মান করা 5 জন আলেমকে যদি বাছাই করা হয় তো মাওলানা ফজলুর রহমান সাহেব হুজুরের মধ্যে একজন। আমি এত শ্রদ্ধা করি হুজুরকে। তো হুজুর আসছেন, বয়ান করবেন এবং আখিরি মোনাজাত করবেন। আমি একটা কাজের থেকে ছুটি হয়েছি আর কি, ছোট মানুষ, ওনার মতো বুজুর্গ এবং মুরব্বীকে দিয়ে দোয়া করাইলে আমি মনে করি মাহফিল কামিয়াব। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই আজকের এই শেষ মোনাজাতটা করে যাবেন, ইনশাআল্লাহ ঠকবেন না, লাভবান হবেন। কি জানি বলছিলাম মাছের মুসা নবী, মুসা আলাইহিস সালাম পাথরে লাঠি দিয়ে টুকা দিলেন, পাথরটা 2 টুকরা হয়ে গেছে, ভিতর থেকে আরেকটা পাথর বেরিয়েছে। আল্লাহ কয় এটার মধ্যে আঘাত করো, এটাতেও আঘাত করলেন, এটাও ভাঙছে, আরেকটা পাথর বেরিয়েছে। কয় নাম্বার পাথর এটা? 3 নম্বর। প্রথমে একটা, এটার ভিতর থেকে আরেকটা,
এটা বারে দিছে আরেকটা, তাহলে কয় নাম্বার পাথর হইল? এখন আল্লাহ কয় মুসা ওই 3 নাম্বারটার মধ্যে আঘাত করো। 3 নাম্বার পাথরে আঘাত করলে পাথরটা 2 টুকরা হইছে, আর ওই টুকরা হওয়ার ভিতর থেকে একটা কিরা জিন্দা অবস্থায় বের হয়েছে। তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। মহব্বতে বলেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। मोहब्बत बोलें अल्लाह अल्लाह अल्लाह, क्या मुबारक नाम है अल्लाह अल्लाह, आशिकों का काम है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ज़बान खोलें, ज़बान खोलें, ज़बान खोलें। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। बेमजा ना मजा, जोरे कौन बेमजा ना मजा। अरे मुसलमान मालिक रे डाक देना अल्लाह। এমন মজার নাম হইতে পাইতেন না, এমন মজার নাম হইতে পারে না। যত বেশি বলবেন তত মজা কমে, কমে না বাড়ে? আসেন, ইব্রাহিম আলাইহিস সালাম কি করেন? কাবা ঘর বানান আর পাথর ধরে রাখে, ধরে রাখে। এই ভাই, পাথরের উপরে মানুষের পায়ের চাপ পড়ার কথা না, বুঝেন নাই? এই কাঠের উপর, এটার উপরে দাঁড়াইলে আপনি হওয়ার দাগ করবো, এটার থেকে পাথর নরম শক্ত, তাহলে এই পাথরের উপরে মানুষের পায়ের দাগ পড়ার কথা না। কিন্তু এটা তো কুদরতি কুদরতি কুদরতি। এই পাথরটা ঘুরে ঘুরে উপরে ধরে রেখে রেখে পয়গম্বরকে দিয়ে